ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ জনতা ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট, কারওয়ান বাজার এলাকায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে। এ নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় রাশেদ খান প্রশ্ন রেখে লিখেছেন, এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি। আমরা বলি না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরও 10টা প্রথম আলো তৈরি করেন। তার অফিসের সামনে আপনার কাজটা কি? মবের বিষয়ে এভাবেই প্রতিবাদ করেছিলেন ওসমান হাদি ভাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাশেদ আরও লেখেন, আমার প্রশ্ন হলো, যারা ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদের পরে প্রথম আলোর অফিসে আগুন দিল, তারা কি সুযোগের অপেক্ষায় ছিল না? ওই বিল্ডিংয়ে অসংখ্য সাংবাদিক ছিল, তারা চিৎকার করেছে, বাঁচার আকুতি জানিয়েছে। যদি তারা এই আগুনে পুড়ে মারা যেত, ডেইলি স্টার ও প্রথম আলোর ভূমিকা নিয়ে সমালোচনা থাকবে। সংক্ষুব্ধ হলে আইন আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু এভাবে পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া বাংলাদেশের জন্য ভালো নয়। আবার নিউ এজের সম্পাদক নুরুল কবিরের উপর হামলা। ওসমান হাদি ভাইয়ের খুনিদের বিচার ও দেশে ফিরিয়ে আনার দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন হবে, কিন্তু অগ্নিসংযোগ ও ভাঙচুর দেশের সংকট ঘনীভূত করবে।